2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ইতিহাস সাবজেক্টের 8 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো দেখো 2027 মাধ্যমিকের সাজেশন দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি 4 নম্বরের সাজেশন, যে ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে। এখন আমরা দেখে নেব 8 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এখানে এই 8 নম্বরের প্রশ্নগুলোর প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিওর ভিতর দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা সাজেশনের প্রশ্নগুলো ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যান্সারের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও ক্লিক করলে তোমরা অ্যান্সারগুলো পরপর পেয়ে যাবে। তো এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব মাধ্যমিক ইতিহাস 2027-এর 8 নম্বরের সাজেশনটা কি আছে। সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে: রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সমাজ ও ধর্ম সংস্কার, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহনের সাফল্য। দুটোই রামমোহনের উপরে রয়েছে, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। পরটি বিদ্যাসাগরের নেতৃত্বে সমাজ ও শিক্ষা সংস্কার, আর পরটি রয়েছে বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। 3 আর 4 দুটোই বিদ্যাসাগরের উপরে আছে, যে কোনো একটা আসতে পারে। পরটি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও মধুসূদন গুপ্তের অবদান। এরপরে দেখো তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ, এই চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে যে কোনো বিদ্রোহ এখানে আসতে পারে। অনেকগুলো বিদ্রোহ রয়েছে: চুয়াড় বিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতার কারণ, এবং ফরাজি আন্দোলনের উপর প্রবন্ধ লেখো। এখানে 5টি বিদ্রোহের উপরে রয়েছে, যে কোনো একটা পরীক্ষায় আসবে। এরপরে দেখো রয়েছে পঞ্চম অধ্যায়, যেখানে বিকল্প চিন্তা ও উদ্যোগের উপরে চ্যাপ্টারটি রয়েছে। এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে: ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান ও ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। পরেরটি দেখো রয়েছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো। পরেরটি রয়েছে 3 দাগে জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান গবেষণা ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। 4 দাগের প্রশ্ন: বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান, বাংলায় ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের অবদান। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। পরটি বাংলায় ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, পরটি বাংলায় ছাপাখানার বিকাশের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক, পরটি বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ব্যবসায়িক উদ্যোগগুলি আলোচনা করো, এবং শেষ প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন অর্থাৎ তার শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনা কী ছিল। তো এই চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে খুব দ্রুত নিয়ে আসবো। দেখো এরপরে রয়েছে সপ্তম অধ্যায়। এখানে যে চ্যাপ্টারটি রয়েছে নারী, ছাত্র এবং জনগোষ্ঠীর আন্দোলন। প্রথম প্রশ্ন: বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে নারীদের ভূমিকা। পরেরটি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। পরেরটি দলিত কাদের বলা হয়, বাংলায় নমশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ লেখো। পরেরটি ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা। পরেরটি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদারের ভূমিকা। শেষ প্রশ্ন: বিংশ শতকে ভারতের নারী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা। তো এখানে 6টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি এই সমস্ত প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও লেকচার ক্লাস এবং তার অ্যান্সার নিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি এখানে চ্যানেলে আপলোড করব, এবং তোমাদের 4 নম্বরের যে সাজেশন সেই সাজেশনও 1-2 দিনের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই চ্যানেল থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে।